প্রত্যেক দিনের সংসারে খরচ কমাতে আজকে বেশ কিছু কিচেন টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। এখানে কিচেন টিপস ভিডিওর মধ্যে দেখুন, প্রথম টিপস যেটা আমি শেয়ার করছি, সেখানে একটা খালি কন্টেনার আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে বেশ কিছুটা ভিনিগার দিয়ে দিলাম। এরপরে এতে দিয়ে দেবো 1 প্যাকেট শ্যাম্পু। যে কোনো শ্যাম্পুর পাতা নিলেই হবে। শ্যাম্পু ছাড়া এখানে লিকুইড ডিশওয়াশারও আমরা ব্যবহার করে নিতে পারি। তা দেখুন, এখানে একটা শ্যাম্পুর পাতা দিয়ে দিয়েছি। তারপরে এতে দিয়ে দেবো হাফ চামচের মতো কোলগেট। বন্ধুরা, কোলগেট কিন্তু আমাদের কিচেনের যে সমস্ত ক্লিনিংয়ের কাজ হয়, কোলগেট আমাদের ভীষণ করে উপকারী। এবার দিয়ে দেবো এতে 1 চামচের মতো ইনো পাউডার বা 1 প্যাকেটের মতো ইনো পাউডার। এই ইনো পাউডার দিয়ে কিন্তু আমাদের কিচেনে যে সমস্ত দাগ ছোপ বা দুর্গন্ধ থাকে, এই কিচেন ক্লিনিং দিয়ে যদি আপনারা কিচেনটা পরিষ্কার করেন, দেখবেন কিচেনে কোনো রকম কোনো দাগ ছোপ বা দুর্গন্ধ থাকবে না। দেখুন, ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিয়েছি। এবার ভালো করে মিক্স করার পরে এতে দিয়ে দেবো বেশ কিছুটা জল। প্রয়োজন অনুসারে আমি এখানে জল ব্যবহার করেছি। প্রায় হাফ কাপ থেকে 1 কাপ মতো জল আমি এখানে ব্যবহার করেছি। এবার দেখুন, ভালো করে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে যদি বাড়িতে একটা মিক্সচার বিনা খরচে বানিয়ে নেওয়া যায়, তাহলে আমাদের কিচেনে ডিপ ক্লিন করতে খুবই সাহায্য হবে। দেখুন, আমি একটা কন্টেনার বা একটা বোতলের মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি। এবারে কিচেনে যে সমস্ত জায়গা আমাদের প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, যে সমস্ত জায়গায় খুব বেশি তেল মশলা বা তেল চিটে দাগ পড়ে, সেই সমস্ত জায়গায় এই ক্লিনার দিয়ে যদি পরিষ্কার করে নিই, আমাদের কিন্তু কিচেন সবসময় ঝকঝকে তকতকে থাকবে। কোনো রকম বেশি ঘষা মাজা ছাড়াই কিন্তু আমাদের কিচেন খুব পরিষ্কারও থাকবে এবং কিচেনে থেকে যে ব্যাড স্মেল মাঝে মাঝে বের হয়, সেই ব্যাড স্মেলগুলোও কিন্তু দেবে না। এবং কিচেনে যে সমস্ত তেল কাস্টা জায়গা থাকে, সেই জায়গাতে যদি এইভাবে ক্লিন করা যায়, তাহলে সেই তেল চেটচেটে ব্যাপারটাও কিচেনে থাকবে না। এবার এছাড়া আমাদের কিচেন থাকবে একদম পরিষ্কার এবং দুর্গন্ধ মুক্ত। বন্ধুরা, আপনারাও পারলে বাড়িতে এইরকম ক্লিনজার বানিয়ে নেবেন। প্রচুর উপকারী এই ক্লিনজারটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে দেখতেই পারবেন যে কতটা আমাদের সংসারে খরচ বাঁচিয়ে এই ক্লিনজারটা করে নেওয়া যায়। এবার দেখুন, একটা কড়াই আমি নিয়ে নিয়েছি। এই কড়াইটা বেশ কিছুদিন আমি ব্যবহার করিনি, তার কারণে কিন্তু কড়াইতে বেশ দাগ হয়ে গেছে। এরকম জলের দাগ বা যে কোনো কড়াইয়ে রান্নার দাগ দূর করার জন্য যে টিপস আমি শেয়ার করছি, কোনো রকম কোনো বাইরে থেকেও কোনো কিছু না কিনে বাড়িতেই দেখুন হাফ চামচের মতো আমি ডিটারজেন্ট পাউডার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেবো একটা ছোট্ট চামচের মতো হলুদ। এই দুটোকে ভালো করে মিক্স করে এতে সামান্য একটু বেকিং সোডা বা লেবুর রস, যে কোনো জিনিস বা ভিনিগার যে কোনো জিনিস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে কড়াইয়ের গায়ে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে রাখবেন। বন্ধুরা, আমার রান্নাঘরে কাজ সুবিধা করার জন্য আমি যে টিপসগুলো ফলো করে থাকি, আমার চ্যানেলে আমি চেষ্টা করি আপনাদের সাথেও সেগুলোই দেখানোর। আশা করি আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগবে। যদি আপনারা বাড়িতে কম খরচে অল্প সময়ে রান্নাঘরের কাজ দ্রুত করতে চান, তাহলে অবশ্যই এই টিপসগুলো ফলো করে দেখবেন, আপনারা অনেকই উপকৃত হবেন। এইভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবেন। এক পাশে মাখিয়ে অন্যদিকে সংসারে অনেক কাজও আমরা করে নিতে পারি। দেখুন, এইভাবে মাখিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ পরে। এবার আমি একটা স্কচ ব্রাইট দিয়ে হালকা করে এটাকে মেজে নেব।
খুব বেশি চাপ দিয়ে মাজতে হবে না, হালকা করে মাজলেই কিন্তু দেখতে পারবেন কড়াইয়ের মধ্যে যে দাগগুলো ছিল সেই দাগগুলো খুব সুন্দর উঠে যাবে এবং কোনো রকম পরিশ্রম ছাড়াই কিন্তু কড়াইটা বেশ সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে। অন্যদিকে দেখুন, রান্নাঘরে প্রত্যেকটা কাজ সুবিধা করার জন্য যে টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখন গরমকাল, আমরা এখন এই সমস্ত সবজি কিন্তু বাড়িতে প্রত্যেক দিনই রান্না হয়ে থাকে প্রায় কম বেশি। এই সবজিগুলো ধুয়ে কাটতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়, তাই সময় বাঁচিয়ে সবজি কী করে কাটতে হয় এই টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখুন, তার জন্য আমার এরকম দুটো গার্ডারের প্রয়োজন হবে। এবার আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে একসাথে বান্ডেলের মতো গার্ডার দিয়ে প্রথমে পেঁচিয়ে নেব। বন্ধুরা, এই একই রকমভাবে অনেক রকম সবজি যেগুলো কাটতে আমাদের একটা একটা করে কাটতে অনেকটা সময় চলে যায়, সেই সবজিগুলোকে যদি এইভাবে গার্ডার দিয়ে বেঁধে বেঁধে একসাথে জড়ো করে কেটে নেওয়া যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি রান্নাঘরের কাজগুলো আমরা করে নিতে পারি। দেখুন, এইভাবে আমি গার্ডার দিয়ে বেঁধে দিয়েছি। এবার আমি একটা ছুরি বা বটি যেটা দিয়েই কাটো না কেন একসাথে ধরে যদি এইভাবে কেটে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের সবজিগুলো কাটা যাবে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু সবজি কাটার অনেক নতুন নতুন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা পারলে সেগুলোও দেখে নিতে পারেন। কম সময়ে খুব সহজভাবে কি কি সবজি এইভাবে কেটে নেওয়া যায় আমি আমার চ্যানেলে অনেক ভিডিওতেই শেয়ার করেছি। দেখুন, এইভাবে কিন্তু আমার ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেল। খুব সহজেই কিন্তু একসাথে অনেকগুলো ঢ্যাঁড়স কেটে নিয়েছি এবং সময় বাঁচিয়ে যে সমস্ত কাজগুলো করে নিতে হয় সেগুলোই আজকে টিপস ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি এই টিপসটাও আপনাদের ভালোই লাগবে। বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করতে বা রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করতে কিন্তু মার্কেটে আজকাল অনেক রকমই জিনিস পাওয়া যায়, কিন্তু সংসার খরচ বাঁচাতে যদি ওই সমস্ত জিনিসগুলো আমরা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের সংসার খরচ অনেকটাই বাঁচবে এবং আমাদের সময়ও অনেকটা বাঁচবে। দেখুন, এখানে আমি লেবুর খোসাগুলোকে ফেলে না দিয়ে এইভাবে সার্ফের জলে বা গুঁড়ো সাবান দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, লেবুর রসে বা লেবুর ছোকলার মধ্যে কিন্তু রয়েছে অনেক গুণাগুণ, সেগুলো যদি আমরা বুদ্ধি খাটিয়ে এইভাবে কাজে লাগিয়ে নিতে পারি, আমাদের কিন্তু সংসারে অনেকগুলো টাকাই বেঁচে যায় এবং অনেকগুলো সময়ও বেঁচে যায়। তাই দেখুন, স্মার্ট গৃহিণীদের মতো আজকে যে টিপস আপনাদের সাথে শেয়ার করছি, লেবুর খোসাগুলোকে সবার প্রথমে এইভাবে কিছুক্ষণ গুঁড়ো সাবান দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এই জলগুলোকে আমরা ফেলে দেব না। এই জল ও চোকলা দুটোই কিন্তু আমাদের রান্নাঘর ক্লিনিং করতে সাহায্য করবে। দেখুন, এই জলটা একটু ঠান্ডা হয়ে গেছে, একটা কন্টেনার মধ্যে ঢেলে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ভিনিগার। এছাড়া দিয়ে দেবো 1 চামচের মতো বা হাফ চামচের মতো বেকিং সোডা। এই সমস্ত কিছু দিয়ে একটা দেখুন লিকুইড সোপ বা লিকুইড সাবান তৈরি হয়ে গেছে। রান্নাঘরে যে কোনো জায়গা পরিষ্কার করতে বা বাসন কোসন মাজতে কিন্তু এই লিকুইড ডিটারজেন্ট বা লিকুইড সোপ যেটাই বলেন খুবই কার্যকারী। এইভাবে যদি আমরা বাসন মাজার ক্ষেত্রে ব্যবহার করে নিতে পারি, আমাদের বাইরে থেকে অনেক সময় ডিটারজেন্ট কেনার যে খরচটা থাকে সেটাও বেঁচে যাবে, বা আমরা এইভাবে বাসন মেজে দিলে আমাদের বাসন দেখুন চকচকে পরিষ্কারও হয়ে যাবে এবং দুর্গন্ধ মুক্তও থাকবে। বন্ধুরা, আজকে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সংসারের খরচ বাঁচিয়ে
ফেলে দেওয়া জিনিস থেকে সংসারে খরচ বাড়াতে যে বুদ্ধি খাটে টিপসগুলো আমি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রকমভাবে যে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার